বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিশেষত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মতো করে উদযাপন করেছেন দিনটি। জামাতে নামাজ আদায়ের পর পরিবার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন ঈদের আনন্দ। তবে মন পড়েছিল দেশে স্বজনদের কাছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাপানের টোকিওর হিগাশি জুজু এলাকায় মদিনা মসজিদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল ঈদের নামাজ। এবারের ঈদের জামাত আয়োজন করা হয় স্থানীয় ওজি হকতপিয়া হলে, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী মুসল্লির উপস্থিতিতে পরিণত হয় এক অনন্য মিলন মেলায়। ঈদের নামাজ শেষে সবাই একে অপরকে কোলাকুলি করে শুভেচ্ছা ও ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। জাপান টোকিও মদিনা মসজিদের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রবাসে আমরা ঈদ উদযাপন করছি পরিবার পরিজন ছাড়া। আমাদের প্রবাসে যে ভাই বোন এরাই আমাদের সবাই, আমাদের পরিবার, এদেরকে নিয়ে উদযাপন করছি। ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ৩০০-র বেশি মসজিদ ও খোলা আকাশের নিচে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মুসলিম নামাজ আদায় করেন। কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন, স্টেটন আইল্যান্ড সহ আশেপাশে ২৫০-টিরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় আর মূলধারার নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা জানান। মসজিদ আবু হুরায়রার একজন ট্রাস্টি সদস্য মসজিদের পক্ষ থেকে সবাইকে, দেশে বিদেশে এবং আমেরিকায় যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাংলাদেশি অধ্যুষিত পেটারসন সিটিতে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। বিভিন্ন মসজিদের আয়োজনে বিভিন্ন পার্ক এবং স্টেডিয়ামের খোলা আকাশের নিচে ঈদুল আজহার বেশ কয়েকটি বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। পেটারসনের ঈদের জামাতগুলোতে স্থানীয় রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ প্রবাসের সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের পরিচালনায় খোলা আকাশে ওয়ারেন শহরের হেলমিছি পার্কে একমাত্র ঈদ জামাত এবং প্রায় ২৫টি মসজিদে একাধিক ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আনন্দ উৎসব এবং ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে প্রায় ৬০ লাখেরও অধিক মুসলিম জনসংখ্যার দেশ ফ্রান্স। রাজধানী প্যারিসের গ্র্যান্ড মসজিদ প্যারিস সহ প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওভারভিলিয়ে, মেট্রোহোর্স, পান্তা, লা কর্নোভ, ববিনি, স্টা, সার্সেল এবং আশেপাশে এলাকার বাংলাদেশি মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সবার জন্য ঈদের অফুরন্ত শুভেচ্ছা, ঈদ মোবারক। দোহার নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। প্যারিস থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বরিশাল বিভাগীয় কমিটি ফ্রান্সের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সাথে কুশল এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান। সীমানা পেরিয়ে দেশ থেকে দেশান্তরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইতালিতে সকালে রঙিন পাজামা পাঞ্জাবি পরে ঈদগাহ ময়দানের দিকে ছুটে চলার মধ্য দিয়েই বাংলাদেশিদের ঈদ আনন্দ শুরু। ঈদের জামাতের পর চলে কোলাকুলি ও কুশল বিনিময়। তবে উৎসবের হাসির ফাঁকে লুকিয়ে থাকে দীর্ঘশ্বাস দেশের জন্য। বিদেশের মাটিতে যারা আছে তারাই আমাদের পরিবার, তাদের নিয়েই আমরা ঈদ উদযাপন করি। দেশের এবং প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা। ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই দেশে বসবাস করতে পারি, আমরা সকলে মিলে যেন ঐক্যবদ্ধ, বাঙালি কমিটি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। লেবাননে পুনরায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনের শঙ্কায় ঈদ কেটেছে বাংলাদেশিদের। সালোমিতে ঈদের নামাজ আদায় করে কয়েক শত বাংলাদেশি। আলোর পথ ইসলামী সংগঠনের উদ্যোগে হয় এই আয়োজন। নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি বাংলাদেশিরা। চান রাতে ইসরায়েল ব্যাপক বোমা হামলা করেছে, তারপরও আতঙ্কের মধ্য দিয়ে আজকে আলহামদুলিল্লাহ সকল প্রবাসীরা আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি। কাতারে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। দেশটির বাংলাদেশ অ্যান্ড কলেজ মাঠ ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের জামাত। ৭,০০০-এর অধিক মুসল্লি নিয়ে আমাদের মাতৃমনিজ পার্কে ঈদের জামাতে
শরীক হতে পারে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। কাতার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। বিভিন্ন কমিউনিটির মুসলমানদের সাথে নামাজ পড়তে পেরে আমি অনেক আনন্দিত। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এই মেলবন্ধন আমাদের অটুট থাকবে এবং মুসলিম উম্মাহ একত্রিত থাকবে। পর্তুগালের রাজধানী লিসবনে বৃহৎ পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনের মার্তিম মনিজ পার্কে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রধান জামাতে প্রায় 7,000 মুসল্লি একই সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন। আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপন সংযুক্ত আরব আমিরাতে পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা। দেশটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানী আবুধাবি, দুবাই, আজমান, শারজাহ, আল আইন, ফজিরা, উম্মে আল কুইন, রাস আল খাইমা, ঈদগাহ ও মসজিদে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। দেশের সবাইকে ঈদ মোবারক। অনুভূতি কোনো অংশে কম না, এখানে আমরা উপভোগ করতেছি। যারা দেশে আছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদুল আজহা উদযাপন করেছেন ইউরোপের দেশ গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলমানরা। এথেন্সের বোটানিতে সরকার অনুমোদিত ঈদগাহে গিয়ে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। পাশাপাশি আবু হুরাইরা মসজিদ, দারুল ইসলাম জামে মসজিদ, আল জব্বার মসজিদ, আল ফালাহ মসজিদ সহ বিভিন্ন মসজিদে 4 থেকে 5 ধাপে জামাতে নামাজ আদায় করেছেন। সবাই সুস্থতা কামনা করে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। Assalamu alaikum everyone. Good morning. Eid Mubarak from Athens, Greece. Today to celebrate Eidul Adha, this special day to caring other people. Eidul Adha Mubarak. DBC News Desk.